কাট অফ ইউটিউব খুললেই বর্তমানে শুধু কাট অফ নিয়েই ভিডিও। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে কলকাতা পুলিশের রেজাল্ট কবে দিবে এবং কাট অফ কত যেতে পারে। কেবলমাত্র শুধু ডাব্লিউবিপির মাঠ শেষ হলো, আপনারা জানেনই, এবং 29 তারিখ থেকে ইন্টারভিউ শুরু। তো বর্তমানে পিআরবি ডাব্লিউবিপির ইন্টারভিউ প্রসেস নিয়ে একটু ব্যস্ত রয়েছে। ইন্টারভিউ প্রসেস শেষ না হওয়া পর্যন্ত কলকাতা পুলিশের রেজাল্টের খবর হবে না। তাও আমরা মোটামুটি ধরতে পারি ফেব্রুয়ারির সেকেন্ড উইক নাগাদ রেজাল্টের সম্ভাবনা আছে। তো এখন আসে যে কাট অফ কত যাইতে পারে। কলকাতা পুলিশের কাট অফ কত যাবে তা নিয়ে আমরা একটু বলতেছি। তার আগে আমরা দেখব যে ডাব্লিউবিপির ফিজিক্যাল কাট অফ কত গিয়েছিল। যেমন মেলের গিয়েছিল আনরিজার্ভ 48.50, এসসির গেছে 39.25, এসটির গেছে 32.50 এবং ইডাব্লিউএস গেছে 28, এবং ফিমেলদের গেছে ইউআর গেছে 36, এসসি গেছে 26.25, এসটি গেছে 27.25 এবং ইডাব্লিউএস মাত্র 12, এবং ভ্যাকেন্সি ছিল টোটাল প্রায় 12,000-এর মতন। এই অনুযায়ী কলকাতা পুলিশের ভ্যাকেন্সি অনেক কম, প্রায় 3,500। এস্টিমেট কাট অফ যদি বলি কলকাতা পুলিশের, তো আমরা ধরে রাখতে পারি ইউআর কাট অফ যাবে মোটামুটি 45+, ওবিসি যাবে 42+, এসসি যাবে 37+, এসটি 30+, ইডাব্লিউএস 29, এবং ফিমেলদের ক্ষেত্রে ইউআর যাবে 40+, ওবিসি 35+, এসসি যাবে 30+, এসটি যাবে 25+, ইডাব্লিউএস যাবে 20+। আমি বলছি না যে এই কাট অফে যাবে, কারণ রেজাল্ট না আসা পর্যন্ত কাট অফ কত যেতে পারে সেটা বলা সম্ভব না। কেপি এর এবার কাট অফ কম যাওয়ার কয়েকটি বিশেষ কারণ হচ্ছে যে জানুয়ারির 15 তারিখ এসএসসি জিডির কেবল শুধু রেজাল্ট দিল, আপনারা জানেনই, এবং সেখানে অনেক ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। সুতরাং তারা আর কেপি এর মাঠে যাবে না। এরপর ডাব্লিউবিপিতে অনেকেই আবার চাকরি পেয়ে যাবে। তাই সব মিলিয়ে কলকাতা পুলিশের কাট অফ কম যাবে।